বানাইছে, প্লেন বানাইছে, বহু জাহাজ বানাইছে, বহুত কিছু বানাইছে, কিন্তু এই বাংলাদেশের মধ্যে কেন ভূমিকম্প বারবার আসে এটা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। এবার ভূমিকম্প আসলে আসার পর যে রক্ষা করবে, মানুষকে বাঁচাইবে, তাও কোনো পদ্ধতি বাই করে নাই, কোনো অ্যাপস বাই করে নাই যে সংকেত দেবে, কোনো কিছু করতে পারে নাই। বিজ্ঞানীরা ব্যর্থ। দুনিয়ার মধ্যে আমরা থাকি জমিনের মধ্যে, এত বড় জমিন, এই জমিনের নিচে কত কিছু আল্লাহ রাখছেন, কত সম্পদ আল্লাহ রাখছেন, সোনা রাখছেন, আল্লাহ রূপা রাখছেন, গ্যাস রাখছেন, পানি রাখছেন, বহুত খনিজ দ্রব্য আল্লাহ জমিনের মধ্যে খনিজ দ্রব্য জমির মধ্যে আল্লাহ রাখছেন। আল্লাহ বলেন, বান্দা এই জমিনের মধ্যে মানুষ বানানোর পর আয়োজন করেছে, আমি অনুষ্ঠান করেছি। বান্দা জানোনি তোমরা আমার রবের কাছে ডাকবা, যখন তোমরা ডাকবা না, গুনাহ করবা, নাফরমানি করবা, এ দুনিয়ার মানুষ জানেননি আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা যখন আমাকে ডাকবে না, আমার গুণগান গাইবে না, আমার ইবাদত করবে না, মসজিদে আযান হওয়ার পর যুবকরা ফ্রি ফায়ার খেলবে, মসজিদে আযান হওয়ার পর বন্ধু নিয়ে আড্ডা করবে, মেয়েদের সাথে আড্ডা দেবে, যখন মসজিদে আযান হওয়ার পর মসজিদে আসবে না, রবের ডাকে সাড়া দেবে না। কিছু মানুষ আছে জুমার দিনও আসবে না, মসজিদের সামনে দিয়ে বিড়ি খাইতে খাইতে চলিয়ে যাইবে। এরকম আল্লাহ নাফরমানি কাজ দেখার পর আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ কয় এটা আমি সহ্য করতে পারি না, বিদায় আমি ভূমিকম্প বেশি বেশি দেই। এ দুনিয়ার মানুষ যখন জমিনের মধ্যে ওই আমার নবী মৃত্যু হওয়ার পর এক সময় জমির মধ্যে সামান্য ওই মক্কায় ভূমিকম্প হয়েছিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা গরম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করে জমিনের মধ্যে ডাইরেক্ট পুঁতে দিলেন, আর বললেন, জমিন জাননি এই জমিনের মধ্যে নবী মুহাম্মদ শুয়ে রয়েছে মক্কার মধ্যে, তুই কেন ভূমিকম্প হইলি? এরপর আর কোনোদিন ভূমিকম্প মক্কা হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হইবে না। কেন হইবে না? আল্লাহ জমিনের মধ্যে নবী মুহাম্মদকে রাখছে মক্কার মধ্যে, কিন্তু আমাদের এই জমিনে, এই বাংলা জমিনে নবী নাই, কোন সাহাবায়ে কেরাম নাই। এরে বান্দা, তবে অনেক আলেম আছে, ওলামায়ে কেরাম আছে, কোরআনের পাখিরা আছে। যখন ভূমিকম্প আসে তখন আল্লাহ বলেন, ভূমিকম্প থাম, আর বেশি দিস না, বেশি সেকেন্ড বাড়াইস না, কারণ এই জমিনের মধ্যে বহুত আমার প্রিয় বান্দা আছে, বহুত আমার আল্লাহর ওলি আছে। এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআনের পাখিরা থাকবে, কোরআন তেলাওয়াত করবে, বয়ান হবে, বান্দাগুলা যখন আমাকে ডাকবে, আমি বেশি তোমাকে ভূমিকম্প দেব না। এর নবীর উম্মতের দল এই যে ভূমিকম্প দেবে, আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইজাজুসিলাতিন আউদুসিলজালা। এ দুনিয়ার মানুষ কিয়ামতের হওয়ার আগে আল্লাহ কিছু কিছু সময় যখন ইজাজুসিলাতিন আউদুসিলজালা আরদু, এই জমিনকে ধাক্কা দেবে, এই জমিনকে আল্লাহ তাআলা ধাক্কা ঝিকুনি মারবে। আল্লাহ বলে, ঝিকুনি মারবো, জমিনকে ভূমিকম্প দেব, বান্দাকে সংকেত দেব, সতর্ক করব, এ বান্দা আর গুনাহ করিস না, আর নাফরমানি করিস না, এবার রবের দরবারে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে কোনো বিপদ দেব না। এবার আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী যখন তার বোঝা থাকবে, বা পৃথিবীর মধ্যে কি বোঝা, স্বর্ণ বোঝা, রূপা বোঝা, যত খনিজ দ্রব্য আছে, গ্যাস আছে, সব ওই ভূমিকম্পের কারণে জমিন থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলে সব বের করে দেবে। মানুষ যেভাবে তুমি করলে সব বের করে দেয়, ওরকম কিয়ামতের আগে সব বের করে দেবে। এবার যারা চোর আছে, ডাকাত আছে, তারা বলবে, এই স্বর্ণের জন্য কত চুরি করছি, এই রূপার জন্য কত চুরি করছি, আজকে স্বর্ণ পাইলাম, রূপা পাইলাম, কিন্তু কাজে আসবে না। কিয়ামত সামনে এসে পড়ছে, স্বর্ণের কোনো কাজ আসবে না। চোরেরা স্বর্ণ থাকবে, রূপা থাকবে, তারপর হাত দেবে না, ছয়বে না, সব ঝিকুনি কারণে, ভূমিকম্পের কারণে আল্লাহ সব বের করে দেবে। এবার মানুষ বলবে, ওয়াকাল ইনসানু মালাহা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের বলবে, ওয়াকাল ইনসানু মালাহা, এই জমিন কেন এমন করে, এই জমি কেন এমন করে, জমিনে কি হলো, হঠাৎ করে জমিন কেমন এরকম হলো। এবার আল্লাহ বলবেন, জানলি এটা বলবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আকবারাহা, সেদিন সব কিছু খুলে খুলে বর্ণনা করবে। জমিন বানাইছে আল্লাহ সিজদা দেওয়ার জন্য, সিজদা দাও নাই। জমিন বানাইছে ইনসাফ কায়েম করার জন্য, ভাই ভাইয়ের জায়গা ইনসাফ মতো ভাগ করে দেওয়ার জন্য, পিতা মাতার জায়গা ইনসাফ করার জন্য, কিন্তু জমিতে ইনসাফ করা নাই, ভাই জমি ভাগ করে দেওয়া নাই, পিতা মাতার জমি মাফ করে দাও নাই, জুলুম করছো, সব জমির মধ্যে কথা বলবে। এবার প্রতিদিন জমিন বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি জমিনকে ধ্বংস করে দেই, ভূমিকম্প দিয়ে ঝিকুনি মারি। এবার আল্লাহ দুনিয়া কি বলেন জানেননি? আল্লাহ বলেন কোরআনের মধ্যে, আল্লাহ বলেন, আল্লাহ এই কথা বারবার প্রতিদিন বলেন, হে জমিন যদি তোর মানুষ যদি তোর হয় খেদমত করে, তোর যদি মাখলুক হয়, তোর যদি বান্দা হয়, তোর যদি দাস হয়, তুই ধ্বংস করে দে। তবে যদি এই বান্দাগুলা আমার দাস হয়, আমাকে রব
মানে আমার অনুগত্য করে, আমার প্রতি মুহতাজ হয়, তবে সাবধান, এই মানুষকে ধ্বংস করবি না। এই বান্দা যত গুনাহ করেছে তখন তওবা করবে, আমার কাছে রোনাজারি করবে, আমি আল্লাহ ভূমিকম্পকে বাদ দিয়া আমি আল্লাহ আবার বান্দাকে শান্তি মতো বসবাস করাইয়া আমি আবার পরীক্ষা কায়েম করব, পরীক্ষার হল কায়েম করব, বান্দাকে পরীক্ষা করব বারবার। বান্দা ফিরে আসো, জমিনের মধ্যে থাকো আলহামদুলিল্লাহ, তবে রবের যে গুণগান দিয়েছে, রবের যে গুণ দিয়েছে, গুণের দিকে ফিরে আসো। এবার আল্লাহ বলবেন বিআন্না রাব্বাকা হালাহা, কেননা এটা তোমার রবের আদেশ, জমিন এরকম করবে, এটা রবের আদেশ। ফায়াউমা ইযাসদুরুন নাস আসতাতাল লিউরাব আমালুম, সেদিন মানুষগুলা দলে দলে বের হয়ে যাইবে, যে জান্নাত পাইবে জান্নাত আল্লাহ দিয়ে দেবে কিয়ামতের ময়দানে, যে জাহান্নাম পাইবে তাও দিয়ে দেবে। এবার আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ জমিন, জমিনের মধ্যে যারা মানুষ আছো, যখন কিয়ামতের ময়দানে ওই হুমকারের কারণে, ভূমিকম্পের কারণে পুরো জমিনটা ধ্বংস হয়ে যাইবে, পুরো পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে। আল্লাহ বলবেন ইসরাফিল সিংহা ফুৎকার দাও। ইসরাফিল যখন সিংহা ফুৎকার দেবে, পাহাড়গুলো তুলার মতো করতে থাকবে। এই চন্দ্রগুলা এত বড় চন্দ্র সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সূর্য ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলো ভেঙ্গে চূর্ণ হয়ে যাবে, আসমান সাত আসমান সব ভেঙ্গে হয়ে যাবে, চূর্ণ হয়ে যাবে। আল্লাহ আবার ফু দিতে বলবেন, আবার ফু দিয়ে পুরো জমিটা তামার মতো হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই ভূমিকম্প থেকে যদি বাঁচতে চান, বারবার কেন বাংলাদেশে আসে? বাংলাদেশের মানুষেরা বেশি পরিমাণ এখন গুনাহ করে, আগে কম গুনাহ করতো। বান্দা তাকেই দেখেন, আপনাদের এলাকায় তো কত মানুষেরা গান বাজনার মধ্যে আয়োজন করে, গানের প্যান্ডেল করে, আয়োজন করে, নাচ গীত করে, মেয়েরা ডাকাডাকি করে, কত উলঙ্গ ছবি দেখে রে বান্দা। কেন ভূমিকম্প হইবে না? পয়গম্বর বলেন ও সাহাবায়ে কেরাম, যখন ভূমিকম্প আসবে তবে তোমরা রক্ষা পাইতে চাও, এক নম্বর রক্ষা পাইবা রবের দরবারে মাথা ঠেকাইয়া, আর বলবো আল্লাহ আমি আপনার কাছে পানা চাই, আর গুনাহ করব না। খাঁটি তওবার মতো তওবা যারা করতে পারবে, এবার আল্লাহ কয় আমার কাছে যারা মাথা ঝুঁকাইবে, জমিন উপর যখন মাথা ঝুঁকাইবে, আমি আল্লাহ খুশি হইয়া জমিনকে বলবো জমিন স্থির হয়ে যাও, আর ভূমিকম্প দিও না। এই বান্দা এই জমিন উপর আমাকে সেজদা দিয়েছে, আমাকে বান্দা রব বলে পরিচয় দিয়েছে, আমাকে রব বলে স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ বান্দাকে দোয়া কবুল করে নিয়েছি। এ জমিন আর ভূমিকম্প হইস না, এখন তোরা জমিনের মধ্যে স্থির হয়ে যাও। এরে নবীর উম্মতের দল, এই জমিন থাকবে না, এক সময় সব হয়ে যাইবে। আর জমিনে ইজগর কারণে, জায়গা জমির কারণে ভাই ভাইকে হত্যা করে, ছেলে বাবাকে হত্যা করে, কিসের ধান্দা, কিসের বান্দা? বান্দা সব এখন ওই রবের দরবারে ফিরে আসেন, ওই রবকে এক মানিয়া নবীর সুন্নাতকে মানার পর যদি বান্দা আল্লাহর দরবারে আসতে পারেন। এখন আল্লাহ এই ভূমিকম্প বারবার দেওয়ার কারণে আল্লাহ সতর্ক করেন, বান্দা রবের দরবারে ফিরে আসো, গুনাহকে ত্যাগ করো, খারাপ কাজকে বর্জন করো, বান্দা সিগারেট ত্যাগ করো, এ বান্দা নেশা জুয়া সব ত্যাগ করিয়া মুসলমান, খাঁটি মুসলমান হইয়া, দাড়িওয়ালা মুসলমান হইয়া, পাঞ্জাবিওয়ালা মুসলমান হইয়া, খাঁটি মুসলমান হওয়ার মতো হইয়া তারপর বান্দা রবের দরবারে যাও। আল্লাহ বারবার আয়াত বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুমিনদের বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনের দলেরা, ইত্তাকিল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতি, খবরদার খাঁটি মুসলমান না হইয়া, খাঁটি ইমানদার না হইয়া আমার দরবারে দরবারে আসিও না। যদি কবরের জগতে খাঁটি মুসলমান হইয়া আসো, তাহলে কিয়ামতের ময়দানের হওয়ার আগে ওই কবরের মধ্যে সাজা শুরু হইয়া যাইবে। আল্লাহ বলবেন এ দুজন কবরের মাটি, এই বান্দা নাফরমানকে চাপ দাও। পয়গম্বর বলেন সাহাবা কেরাম জানুনি, ওই কবরের মধ্যে যখন নাফরমান বেঈমানকে বেনামাজি কবরের মধ্যে রাখবে, নবী বলেন সাহাবা কেরাম এরকম ঢুকে দেবে, পাঁচরে হাড় এরকম ঢুকে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে, 70 থেকে 90টা সাপ হয়ে যাবে। একটা সাপ এত বড় হইবে, নবী বলেন সাহাবা কেরাম জানুনি, একবার যদি মাথার উপর কামড় দেয় 70 হাত মাটির নিচে ঢুকে যাইবে, আবার উঠাইবে, আবার কিয়ামত পর্যন্ত